আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 2nd ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম? ফার্স্ট ক্লাসে আসলে আমরা অনেক কিছু দেখেছি হাবিজাবি। ডেটাবেস ম্যানেজমেন্ট লাভ কি, এই সেই কি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু আলাপ-সালাপ করছি। অ্যান্ড অনেকে বলছিলেন কঠিন লাগছে। তো কঠিন লাগার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরামর্শ দিয়েছিলাম যে কি করলে ভালো হয়, না করলে ভালো হয়। অ্যান্ড আমাদের এটা কিন্তু টানা ৬ দিন ক্লাস হবে। সো বি প্রিপেয়ার্ড, হ্যাঁ? একদম প্রিপারেশন নিয়ে সুন্দর করে ক্লাসগুলো করবেন। তো আমরা আজকে যেহেতু ক্লাস 2 আজকে মূলত আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। অ্যান্ড থিওরিটিক্যাল যে জিনিসপাতি আছে সেগুলো আমরা মূলত ধীরে, ধীরে দেখব, হ্যাঁ? থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা শেষের দিকে দেখব। এটা হয়তোবা আমি রেকো ক্লাস দিতে পারি। আর প্র্যাকটিক্যালি আমরা লাইভ ক্লাসে মূলত প্র্যাকটিক্যাল জিনিসপাতিগুলো শিখব। আর থিওরিটিক্যাল জিনিসপাতি হয়তো আমি রেকর্ড ক্লাসে দিয়ে দিব, ওকে? সো দ্যাট বিং সেইড, লেটস স্টার্ট, ওকে? হ্যাঁ, ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই নোট কোথায় পাবেন, তাই না? সবার একটা কমন প্রশ্ন যে নোট কেন দেন না? নোট পাবেন। নোট পাবেন হচ্ছে এখানে সাইন ইন করে স্টুডেন্ট হিসেবে সাইন ইন করবেন, ওখানে তারপর নোট পেয়ে যাবেন, হ্যাঁ? এটাই হচ্ছে কথা। ওকে, তো ডেটা কি জিনিস, ডেটাবেস কি জিনিস এগুলা বলেছি আমরা। ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস এগুলো আমরা বলেছি। এর মধ্যে আমরা বলেছিলাম MySQL, PostgreSQL এরকম বিভিন্ন আরকি জিনিসপাতি সফটওয়্যার আছে। সফটওয়্যার বলতে পারি বা আমরা ডেটাবেস সার্ভার বলতে পারি। এগুলো দিয়ে মূলত আমরা হচ্ছে যে ডেটাবেসকে ম্যানেজ করি। আর কেন আমরা স্প্রেডশিট ব্যবহার না করে ডিবিএমএস ইউজ করছি? তো এর পিছনে বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি, মানে একই কথা বারবার লেখা। আচ্ছা, এগুলো না হয় আমি এখন আলোচনা না করি, আপনাদের বিরক্ত লাগে অনেকের। সো আমি এগুলা একটু আলোচনা না করি। হালকা জাস্ট একটা আমি জাস্ট রিডিং পড়ে যাই, হ্যাঁ? সিম্পল জিনিসপাতি। ডেটা রিডান্ডেন্সি মানে হচ্ছে যে আপনার একই জিনিস বারবার লেখা। এটা স্প্রেডশিটে অনেক সময় করা হয়। আমরা দেখব ডেটা ইন্টিগ্রিটি হচ্ছে যে আপনার এটা মানে সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ থাকা। সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ থাকা। সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ থাকা। স্কেলেবিলিটি মানে হচ্ছে স্কেল করা। মানে লক্ষ, লক্ষ কোটি, কোটি ডাটা নিয়ে কাজ করতে পারে। যা স্প্রেডশিটের পক্ষে অসম্ভব। অসম্ভব বলতে কি আসলে ওটা স্প্রেডশিট ওই জন্য বানানো হয়নি। কনকারেন্সি ভেরি ইম্পোর্টেন্ট টার্ম। কনকারেন্সি কি জিনিস? কনকারেন্সি হচ্ছে একই সাথে অ্যাক্সেস করা, একই সাথে অ্যাক্সেস করা, একই সাথে অ্যাক্সেস করা। একই সময়ে একাধিক ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশনে একটি ডেটাবেস তথ্য পড়তে বা লিখতে পারে। তো এটা ভেরি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তারপর নিরাপত্তা, সিকিউরিটি আছে বিভিন্ন ইস্যু। এরপর ডেটাবেসের প্রকারভেদ আছে। একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস, আরেকটা হচ্ছে NoSQL ডেটাবেস। তো এটা আছে। এর মধ্যে আপনার আমরা যেটা শিখব সেটা হচ্ছে মূলত রিলেশনাল ডেটাবেসটা আমরা শিখব এই কোর্সে। আর নন রিলেশনাল ওটা আমরা হয়তো হালকা পাতলা আলোচনা করতে পারি, হ্যাঁ? এটা মূলত একটা বিশাল একটা কোর্স। বিশাল কোর্স বলতে কি এটা আসলে বিশাল আলোচনার জিনিস। অনেকে দেখবেন যে ১-১.৫ ঘন্টায় ২ ঘন্টাতে ডেটাবেস শিখায় ফেলে। ওইভাবে আসলে শেখা যায় না, বুঝতে পারছেন? এগুলা আপনার পুরা একটা সেমিস্টার, ২ টা সেমিস্টার কেউ এটার উপর পিএইচডি করে, হ্যাঁ? সো এগুলো হচ্ছে অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি। তো আমরা এইজন্য কি করব? ধীরে, ধীরে আলোচনা করব। তো আমরা এইখানে একটা মেইনলি প্রজেক্ট বেস আমাদের লার্নিংটা হবে। আমাদের প্রজেক্টটা কিরকম হবে? আমাদের প্রজেক্টটা মূলত হবে একটা ক্লাস 2। সো আমাদের প্রজেক্টটা কিরকম হবে? আমি একটু প্রজেক্ট ওভারভিউ বলি। প্রজেক্ট বেসড লার্নিংটা আমাদের হবে এখানটাতে। সরি, প্রজেক্ট বেস লার্নিংটা উদ্দেশ্য আছে আমাদের। প্রজেক্ট বেস লার্নিং এটা আমি ১ম একটা কোর্স করাইছিলাম সি প্রোগ্রামিং এর উপর। ফ্রিতে অবশ্যই। তো ওখানে ওই প্রজেক্ট বেস লার্নিং করাইছিলাম। যেটা হচ্ছে বিগিনিং সি উইথ 3 প্রজেক্টস। মূলত আমাদের প্রজেক্ট বেস লার্নিং হলে হয় কি আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে প্রবলেমটার সলিউশনটা কিভাবে করা হয় সেটা আমরা ধরতে পারি। অ্যান্ড তখন হয় কি প্র্যাকটিক্যাল জিনিসপাতিগুলো আরো ভালোভাবে আমরা কিভাবে প্রয়োগ করব বাস্তবে সেটা আমরা বোঝা যায়। এজন্য মূলত আমরা প্রজেক্ট বেস লার্নিং এর দিকে যাব। অ্যান্ড আমাদের এখানে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে মূলত আমরা কাজ করব। ই-কমার্স ওয়েবসাইট বানাবো না, বাট ওয়েবসাইটের আমরা ডেটাবেস বানাবো। ওয়েবসাইটের আমরা ডেটাবেস বানাবো। ই-কমার্স ওয়েবসাইটের ডেটাবেস ডিজাইন করব। তো এখানটাতে এখন ধরেন আমি আ একটু দেখাই। Let me show something, হ্যাঁ? user 1 আচ্ছা দেখি কোথায় যায়? আল্লাহ ভরসা। ডিসমিস, ওকে, ভালো কথা। আমি ধরেন একটা ব্ল্যাংক স্প্রেডশিট নিলাম। অ্যান্ড এটাতে আমি নাম দিলাম। এটা আপনার ফ্রিতে সব পাবেন, হ্যাঁ? এটা আপনার ওই যে
গুগলের স্প্রেডশিট নামে একটা দেখবেন সফটওয়্যার আছে, ওখানে গেলেই পাবেন এগুলো। এখানে তেমন কঠিন কিছু নাই। সো এখানে ধরেন আমি একটা নাম দিলাম। নাম দিলাম হচ্ছে আমাদের ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স কি হয়ে গেল এটা? যারা আগের দিন ভয় পেয়ে পালাই গেছে তারা কিন্তু এগুলো শিখতে পারবে না। আমি ১ম দিনই বলছি ভয় পেয়ে পালালে চলবে না। আপনার হচ্ছে শিখার জন্য কি করতে হবে? লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো কে লেগে থাকতে চান, হ্যাঁ? শেষ পর্যন্ত এই কোর্সে কে থাকতে চান? ও! স্টুডেন্ট বেড়েছে? ১৩ জন হয়ে গেছে। ভেরি গুড। সমস্যা নাই। আপনারা কমেন্ট অন করলাম। আপনার কোর্সটা শেষ পর্যন্ত কে থাকতে চান? বেশি দিন না। আমাদের ১ সপ্তাহ কোর্সটা। ১ সপ্তাহ মেইনলি হবে। আর দীর্ঘায়িত করলে সর্বোচ্চ ২ সপ্তাহ হতে পারে। হ্যাঁ? আচ্ছা ইনশাআল্লাহ সিরাজুল বলছেন। ওকে, আমি ওকে। দেখবো কথা থাকেন, হ্যাঁ? চলুন আমরা ভালো কিছু শিখব। আপনার ভালো কিছু শিখব, হ্যাঁ? আপনার যেটা করতে হবে আমি কিভাবে পড়াশোনা করবেন সেটা বলে দিব। আপনার যেভাবে পড়াশোনা করতে হবে আপনারা হচ্ছে প্রথমত এই লাইভ ক্লাসগুলো করবেন অ্যান্ড সেকেন্ডলি যেটা হোমওয়ার্ক দেব সেটা করবেন। জাস্ট এটুকু করলে এনাফ। এজন্য আপনাকে প্রতিদিন এই যে ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ এর আপনার প্রতিদিন জাস্ট ১-১.৫ ঘন্টা সময় দিতে হবে। লাইভ ক্লাসের জন্য ১ ঘন্টা ধরেন যে হাফ আধা ঘন্টা হোমওয়ার্ক করলেন। দ্যাটস ইট। এটুকু এনাফ ইনশাআল্লাহ। সো আমাদের ধরুন আমি ই-কমার্স একটা ওয়েবসাইট বানাচ্ছি। এখানে আমাদের কি লাগে বলেন তো? ই-কমার্স ওয়েবসাইটে আমাদের কি লাগে? আমাদের প্রোডাক্ট লাগবে, রাইট? প্রোডাক্ট লাগবে। তো প্রোডাক্টে আমার কি থাকে? প্রোডাক্ট লাগে। প্রোডাক্টে আমার কি থাকে বলেন তো? প্রাইস থাকে, রাইট? সো আচ্ছা আমি একটু একটা কাজ করি। এটার নাম দেই আমি। নিচে একটা নাম রিনেম করা যায়। এটা আপনার হচ্ছে অ্যাপ পাবেন। দেখবেন যে Google Sheets নামে একটা অ্যাপ আছে। ওই অ্যাপটা ডাউনলোড করে এগুলো সব করতে পারবেন। সো আমি ধরেন এখানে দিলাম হচ্ছে প্রোডাক্টস, প্রোডাক্টস, প্রোডাক্টস। তো প্রোডাক্টে কি থাকে আমাদের? প্রথমত থাকে প্রাইস। আচ্ছা প্রোডাক্ট তো প্রাইস না, নাম থাকতে পারে। নাম থাকলো তারপর কি থাকে আমাদের? আ ডেসক্রিপশন থাকে কিছু, তাই না? ডেসক্রিপশন থাকে। তারপর আমাদের কি থাকে? আমাদের হচ্ছে যে নাম, ডেসক্রিপশন, প্রাইস, তারপর হচ্ছে অনেক সময় ভেরিয়েন্ট থাকে, তাই না? ভেরিয়েন্ট। তো এরকম করে কিন্তু বিভিন্ন জিনিসপাতি থাকে। এর মধ্যে ধরুন আমি প্রোডাক্টের নাম দিলাম। নাম দিলাম আমি হচ্ছে টি-শার্ট। কি নাম দিলাম আমি? টি-শার্ট। তারপর আমি ধরুন ডেসক্রিপশনে বললাম যে উম আমার কোম্পানির নাম দিয়ে দিই মিফতা কোডিং টি-শার্ট। সো টি-শার্টে এখানে এসটা মানে ছোট হাতের হবে। ইগনোর করেন, হ্যাঁ? বানানটা আমার মতো দেখতে হয় না। সো ধরেন আমাদের এখানে ডেসক্রিপশন দিলাম হচ্ছে মিফতা কোডিং টি-শার্ট। প্রাইস ধরলাম আমরা প্রাইসটা কম রাখছি ৳২৫০ রাখলাম। আচ্ছা ধরেন ৳২০০ দিলাম। অত বাড়ায় কি করব টাকা দিয়ে? যত টাকা খরচ হয় ধরেন যে একটু বেশি রাখলাম সামান্য ৳২০-৳৩০ ৳৫০। ভেরিয়েন্ট এখানে আপনার ধরেন যে অনেক কিছু হতে পারে। কি হতে পারে? ধরেন আমি ধরলাম এম থেকে শুরু করে এম, এল, মিডিয়াম, লার্জ, এক্সেল, তারপর হচ্ছে যে ডাবল এক্সেল আর ট্রিপল এক্সেল, তাই না? এগুলো তো সাধারণত হয়। তো এটা একটা প্রোডাক্ট গেল। এরপরে ধরেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে। এটা হচ্ছে যে ক্যাপ। ক্যাপ মানে এই তো মাথায় পড়ে ক্যাপ। এটা ধরেন যে নিউরাল জেমের ক্যাপ, নিউরাল জেম ক্যাপ। প্রাইস কত? এটা ধরেন ৳১৫০ রাখলাম। ভেরিয়েন্ট এইটা ক্যাপের ভেরিয়েন্ট আর কি হয়? ধরেন আমার ক্যাটেগরি আছে ক্যাপের কিছু। এ, বি আর সি ক্যাটেগরি। অ্যান্ড এটা ক্যাটেগরি বলতে কি আমার ধরেন যে একেকটা ক্যাপে একেক জিনিস লেখা থাকে। কোথাও লেখা থাকে হচ্ছে যে মানে বিভিন্ন লেখা থাকে না? ওই তো লেখাগুলোর ভিত্তিতে আমি ধরেন ক্যাটেগরি রাখলাম যে ডি পর্যন্ত ৪ টা ক্যাটেগরি। তারপর আর কি হতে পারে আমাদের? নাম, টি-শার্ট হলো, এটা গেল, এটা গেল ভালো কথা। আরো কিছু প্রোডাক্ট বলি। যেহেতু আমরা এটা অ্যাপারেল এ চলে গেছি। সো আমরা ধরেন যে পারফিউম নিতে পারি। অ্যান্ড লামাআন পারফিউম অবশ্যই। লামাআন পারফিউম। তো লামাআন পারফিউম এটা মূলত আমার একটা সাইড প্রজেক্ট ছিল যেখানে আমি চেষ্টা করছিলাম হচ্ছে যে লামাআন নামে এটা একটা আ দাঁড় করানোর ব্র্যান্ড টাইপের। বাট পরে আরকি শুরু করতে পারিনি। শুরু করার আগেই শেষ হয়ে গেছে। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে। সো এটা ধরেন পারফিউম এটার দাম কত হতে পারে? প্রাইস ৳১০০ ৳১০০ থেকে ধরেন কত থাকতে পারে? ১০০ থেকে ২০০ বা ৩০০ রাখলাম। কারণ আপনার ভ্যারি করে আসলে। ভেরি করে বা ভ্যারি করে যেটাই বলেন না কেন। তারপর এটা আচ্ছা ভেরিয়েন্ট এখানে ধরেন যে অনেক ধরনের আসলে ক্যাটেগরি হয়।
ধরলাম যে আমাদের এখানে 1 থেকে 50 পর্যন্ত 50টা আমরা ভেরিয়েন্টে আতর বিক্রি করি বা আপনার পারফিউম যেটাই বলেন না কেন। সরি। তারপর আমাদের কি হতে পারে? আমাদের জ্যাকেট, সরি এখন তো আবার হুডি হচ্ছে, আচ্ছা জার্সি খুব একটা সুন্দর জিনিস। জার্সি, জার্সি বানান ভুল হলো নাকি? জানি না। তো এটা জার্সি ধরেন যে আমাদের লামাআনেরই জার্সি নিয়ে আসলাম। লামাআন জার্সি। ওকে অ্যান্ড প্রাইস জার্সির দাম একটু বেশি হয়। ৳৩০০ রাখলাম। ৳250 রাখি না হয়, 250 রাখি। এরা ভেরিয়েন্ট ধরেন যে সেম জিনিসটা হবে। পরে ভাবছেন যে ভাই কি করছে? কি বলছে? কি যে করছে? একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমি আগে আপনাকে প্রবলেমটা বুঝাবো। তারপরে সলিউশনটা বলব। তো যারা ধরেন ধৈর্য ধরবে না তারা চলে যেতে পারেন, সমস্যা নাই। বাট ধৈর্য জিনিস এগুলো। তো এখন খেয়াল করেন আমি কিন্তু মোটামুটি আমরা ধরলাম যে আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটা আছে। এই ই-কমার্স ওয়েবসাইটটার তে আমরা এইগুলো জিনিসই বিক্রি করি। মাত্র এই ৪ টা জিনিস আমরা বিক্রি করি। কি করি আমরা? এই ৪ টা জিনিস বিক্রি করি। তাহলে দেখুন আমাদের এখানে কিছু সমস্যা অবশ্যই আছে। তার আগে আমি বলছি কি সমস্যা হতে পারে আমি ধীরে বলছি। তাহলে ধরলাম যে আমাদের এটা হচ্ছে প্রোডাক্টস একটা ইয়া ভালো কথা। আচ্ছা বলেন তো আমাদের একটা ধরেন কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে তো কাস্টমার কাছে তো আমাদের কিছু ইনফরমেশন নিতে হবে, রাইট? তো আমরা ধরেন একটা নতুন শিট বানাইলাম যেটা আমরা নাম দিব হচ্ছে যে এটার নাম দিলাম আমরা হচ্ছে কাস্টমারস। তো আমাদের কাস্টমারে কি লাগবে আমাদের? নাম লাগবে, তারপর ফোন নাম্বার লাগবে, তারপর অ্যাড্রেস লাগবে কারণ শিপিং করতে হবে তো। তারপর হচ্ছে যে অ্যাড্রেস, ইমেইল নিতে পারি। আর হচ্ছে যে ভাবছেন যে এখানে আমরা আর কি লাগবে? কাস্টমারের তে আর কিছু আছে? কাস্টমারের তো আর কিছু নাই। তো কাস্টমারের ধরেন এখানে নাম দিলাম আমি এক্স, ফোন নাম্বার দিলাম হচ্ছে যে 1, অ্যাড্রেস দিলাম হচ্ছে আর, ইমেইল দিলাম হচ্ছে 8@gmail.com r@gmail.com দিলাম সাপোজ। অ্যান্ড এরপর আমি জাস্ট করলাম কি জানেন? এটা আমি এইটা থেকে এখানে কপি করলাম। অ্যান্ড আমি ধরেন এখানে এসে পেস্ট, 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 পেস্ট। আমি ৫ টা কাস্টমার বানাইলাম। এটা ধরেন যে আমি দিলাম এক্স, এটা দিলাম ওয়াই, এটা দিলাম আমি জেড, এটা আমি দিলাম হচ্ছে ডাব্লিউ, এটা দিলাম আমি হচ্ছে আ কি হয়ে গেল এটা? এটা এ দিলাম। আচ্ছা এটা ধরেন যে এ দিলাম। এটা ধরেন যে বি দিলাম, হ্যাঁ? ফোন নাম্বার এটা ধরেন যে দিলাম 2, 2, এটা ধরেন 3, এটা 4, এটা 5। অ্যাড্রেস এটা ধরেন যে এ, এই এটা ধরেন যে এ, এটা বি, সি, ডি, ই। হ্যাঁ, এখানে আমাদের ধরেন যে ওইটাতে চেঞ্জ করতে হবে আমাদের y@gmail.com, এটা হচ্ছে যে এটা x@gmail.com, তারপর হচ্ছে যে এখানটাতে আমাদের z@gmail.com, z@gmail.com, এখানে আমরা ধরেন যে a@gmail.com। সো আর এখানে আমাদের লাস্টের কথা হবে b@gmail.com, রাইট? ওকে ফাইন। তো আপনার এটুকু তো বুঝতে পারছেন না? যে আমরা আর কি ধরেন এখানে প্রোডাক্ট গুলার মূলত এখানে যেটা করেছি আমরা প্রোডাক্টের নাম লিখেছি। ডেসক্রিপশন এন্ড ভেরিয়েন্ট আমরা এখানে উল্লেখ করেছি, একটু বোল্ড করে দিই। আর এখানে আমরা কিছু কাস্টমার যারা কিনা আমাদের কাছে প্রোডাক্ট পারচেজ করেছে তাদের ইনফরমেশনটা আমরা রেখেছি। আপনারা কি এটুকু বুঝতে পেরেছেন? একটু জানান আমাকে। আপনারা কি এটুকু বুঝতে পেরেছেন? একটু জানান। হ্যাঁ, ফিরোজ মাহমুদ বললেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। ওকে। জি। তাহলে আমরা বুঝলাম যে আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা চলুন তারপরে ধীরে আগাই, হ্যাঁ? সো এভাবে ধরুন ভেঙে আমি পড়াচ্ছি, এভাবে ভেঙে কেউ পড়াবে না। আমি আপনাদের বারবার বলি, দেখুন ভেঙে পড়াই যাতে করে ভালো করে বুঝতে পারেন। একটু সময় লাগে। আমি হয়তোবা একটু দেখা যাচ্ছে যে যারা ২০ মিনিটে পড়ায় আমি দেখা যাচ্ছে সেটা ১ ঘন্টা ২ ঘন্টা সময় নিচ্ছি। কিন্তু এটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনি এভাবে ভালো করে শিখতে পারবেন, হ্যাঁ? সো আমি এজন্যই এটা ভেঙে পড়াই এভাবে। সো এবার একটা প্রবলেম আপনাদেরকে বলি। প্রবলেমটা হচ্ছে আচ্ছা এখানে ধরেন যে এই কাস্টমারটা মানে এই যে কাস্টমারটা, এই ধরেন কাস্টমারটা আমাদের ধরলাম আমাদের এই টি-শার্ট কিনেছে এবং টি-শার্ট কিনেছে আপনার হচ্ছে যে এক্সেল সাইজের। কি সাইজের কিনেছি আমরা? এক্সেল সাইজের টি-শার্ট কিনেছি। খুব ভালো কথা। কাস্টমার তো কিনবেই।
প্রশ্ন হচ্ছে আমরা এই তথ্যটা কোথায় রাখবো? প্রশ্ন হচ্ছে যে আমরা এই তথ্যটা কোথায় রাখবো? কেউ বলতে পারেন যে একটা কাজ করি, এখানে আমরা লিখে দিতে পারি। এখানে ধরেন যে আমরা সব লিখে দিতে পারি। আমরা লিখে দিব এখানে যে হচ্ছে যে ওই এই যে তথ্যগুলো আছে সবগুলো ধরেন যে আমরা এরকম করে কপি করব। কপি করে আমি হচ্ছে লিখে দিব পেস্ট করে। এখানে আমরা এতগুলো তো লিখে লাভ নাই কারণ এই তো কিনছি একটাই এক্সেল। সো আমি এখানটা এক্সেল লিখে দিব। কি কিনেছে? টি-শার্ট কিনেছে। কি কিনেছে? আমাদের টি-শার্ট কিনেছে। আর প্রাইস কত নিয়েছে? ৳200 নিয়েছে। তো ৳200 প্রাইস। আর এক্সেল সাইজে কিনেছে। সো আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট। এখানে দিলাম হচ্ছে ডেসক্রিপশন। আর এখানে ধরেন যে আমি লিখলাম হচ্ছে প্রাইস। আর এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে এক্সেল, তো এটা হচ্ছে সাইজ বা ভেরিয়েন্ট লিখলাম আমি। হচ্ছে ভেরিয়েন্ট মানে তো বুঝছেন যে কি রকম আমাদের ভেরিয়েন্ট হয়। সো ধরলাম যে আমরা এরকম করে একটা টেবিল বানালাম। ভালো কথা, খুব ভালো। সরি, এটা একটু ছোট করি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন ওয়াই যেটা করেছে, ওয়াই একটা করেছে কি আমার স্বপ্নের শপটা থেকে এই পারফিউম কিনেছে। কি কিনেছে? পারফিউম কিনেছে। সো এখানে পারফিউম কিনেছে, ভালো কথা। অ্যান্ড কয় টাকা দিয়ে কিনছে? ৳150 দিয়ে কিনছে একটা পারফিউম। ভেরিয়েন্ট ধরলাম যে এটা হচ্ছে ৩৩ নাম্বার পারফিউমটা কিনেছে। ভালো কথা। এরকম করে ধরেন আমাদের জেড একটা প্রোডাক্ট কিনেছে। জেড কিনেছে ক্যাপ। জেড কি করছে? ক্যাপ কিনেছে। জেড ক্যাপ কিনেছে অ্যান্ড সে হচ্ছে সি নাম্বার ক্যাপটা কিনেছে। এ কি করছে? এ করেছে কি আপনার জার্সি কিনেছে। কি কিনেছে? জার্সি কিনেছে। সো আমি জার্সি লিখে দিলাম অ্যান্ড এখানে আপনার ওই জার্সি কিনেছে হচ্ছে এক্সেল। কি কিনেছে? এক্সেল জার্সি কিনেছে। আর বি করেছে কি? বি আবার একইভাবে টি-শার্ট কিনেছে, ওই টি-শার্ট কিনেছে। আচ্ছা, ওই ধরেন যে ক্যাপ কিনেছে। ওর ক্যাপ খুব পছন্দ, ক্যাপ কিনেছে। সো ক্যাপ কিনেছে অ্যান্ড এটা হচ্ছে যে এ ভেরিয়েন্টের ক্যাপ কিনেছে। ভালো কথা। এখন একটা ঝামেলা তৈরি হবে। কি ঝামেলা? দেখাই। বলেন তো এখন আমাদের এখানে একটা জিনিস মিসিং আছে। কি মিসিং? মিসিংটা হচ্ছে দেখুন আমরা কবে কিনছি সেটা লিখিনি। আপনি বলবেন ভাই ঠিক আছে। আমরা তো একটা কাজ করব, এখানে ডেট দিব। কি দিব আমরা? ডেট দিব। ধরেন যে পারচেজ ডেট লিখলাম। পারচেজ ডেট নামে একটা বানাইলাম। যেখানে কিনা আমরা লিখব হচ্ছে সরি, যেখানে আমরা লিখব হচ্ছে যে কবে পারচেজ করছে। ধরলাম যে এটা এই পারচেজ করেছে হচ্ছে যে কবে পারচেজ করছে? 12/10/2025। এই কিনেছে হচ্ছে 9/11/2025, মানে আজকে কিনেছে। এই ধরেন কিনেছে হচ্ছে 25/10/2025। এই কিনেছে ধরেন যে আ 3/9/2025। আর এই কিনেছে হচ্ছে 2 আ 5/2025। খুব ভালো কথা, খুব ভালো কথা। সব যখন কিনছে তা কিনুক। আমার তো যায় আসে না। কিনেছে, ভালো কথা। আচ্ছা, আমাদের আর কোনো প্রবলেম কি আছে এখানটাতে? মানে আমাদের তো স্টোর করতে কোনো সমস্যা হচ্ছে না। কি সমস্যা হচ্ছে না? আমাদের ধরেন সবই আমরা তথ্য পেয়ে যাচ্ছি যে কবে কে স্টোর করছে। আমরা ধরেন এরকম সুন্দর করে লিখতে পারি। এখন কিছু সমস্যা আমি একটু শো করি আপনাদেরকে। ১ নাম্বার সমস্যাটা হচ্ছে ১ নাম্বার সমস্যাটা হচ্ছে দেখুন, আমাদের এখানটাতে এই ভেরিয়েন্টটা যখন আমরা দিচ্ছি, ভেরিয়েন্টটা কিন্তু আমাদের ম্যানুয়ালি লিখতে হচ্ছে। আমি কিছু প্রবলেম গুলা বলি। ১ নাম্বার হচ্ছে ভেরিয়েন্ট ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে। ২ নাম্বার হচ্ছে একইভাবে সেটা হচ্ছে যে আমাদের যেটা বলতে পারি যে ডেট ম্যানুয়াল ইনপুট দিতে হচ্ছে। আপনি হয়তো ভুল করে ভুল লিখতে পারেন। তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে আরেকটা সমস্যা আমি দেখাই। কি সমস্যা? ধরেন এক্স কি শুধু একটাই প্রোডাক্ট করে মানে কিনে থেমে থাকবে? এর খুব পছন্দ হয়েছে মিফতাহ করিমের টি-শার্ট। এগুলো কি আরেকবার কিনবে?
খুব ভালো কথা। আবার কিনছে। তো আমরা ধরেন আবার একটা রো বানাইলাম। এখানে ধরেন যে আবারও আমরা সেম জিনিস লিখে আবার টি-শার্ট কিনছে। এবার সে ১ টা কেনেনি ২ টা কিনেছে। কয়টা কিনেছে? ২ টা কিনেছে। কয়টা কিনেছে? ২ টা কিনেছে। তো বললেন যে, আহা! কেমন হয়ে গেল? ২ টা আবার কিনলো। ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা রো বানাই। কোয়ান্টিটি নামে একটা রো বানাই দিই আমরা। কোয়ান্টিটি নামে একটা আচ্ছা এগুলোকে বলে কলাম। আমি একটু এগুলা বলতে আপনাদের ভুলে গেছি। আপনার এই স্প্রেডশিটে এইগুলোকে বলা হচ্ছে রো, হ্যাঁ? আপনার এই যে এগুলোকে একটা এটাকে বলা হয় রো। এই এই ধরেন যে হরাইজন্টাল বরাবর যেগুলো থাকে সেগুলোকে বলা হয় রো। আর আপনার এই ভার্টিক্যাল বরাবর যেগুলো থাকে এটাকে বলা হচ্ছে কলাম। হ্যাঁ? যেখানে বিল্ডিং এ কলাম কিভাবে থাকে? উপর থেকে নিচে বা নিচে এরকম করে এগুলোকে বলে কলাম। ওকে? আর সরি আর এগুলোকে বলা হয় সেল। এরকম করে প্রত্যেকটা একেকটাকে এগুলোকে বলা হয় সেল। হ্যাঁ? তাহলে আমরা বুঝলাম ৩ টা জিনিস। একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম, একটা সেল। আমি একটু এক্সেল এর নিজেও অত এক্সেল ভালো পারি না। আপনাদেরকে যতটুকু জানি অতটুকুই বলি। শিটস আপনার আমরা দেখলাম হচ্ছে রো, এগুলো হচ্ছে কমন জিনিস, হ্যাঁ? কলাম আর হচ্ছে যে সেল। তো এখন আমরা ধরেন নতুন একটা কলাম এড করলাম যেখানে কোয়ান্টিটি আমরা নাম দিলাম। ধরেন এখানে ১ টা কিনেছে, ১ টা কিনেছে, ১ টা কিনেছে, ১ টা কিনেছে, ১ টা কিনেছে। এখানে ধরলাম এই কয়টা কিনেছে? ২ টা কিনেছে। খুব পছন্দ হয়ে গেছে। পারচেজ ডেটটা চেঞ্জ হবে অবশ্যই। ডেট চেঞ্জ হয়ে আপনার এটা হবে হচ্ছে যে ধরেন যে ২ সপ্তাহ পরে আবার কিনছে এটা ২৪ তারিখে। ভালো কথা। এটা তো এখন আসেনি। এটা তো এখনো আসেইনি। ডিসেম্বরে চলে গেছি। আ সো এটা ধরেন অক্টোবরে ১৭ তারিখ। ভালো কথা। মানে কিনেছিল ১২ তারিখ। ও এখানে একটা ইস্যু হয়ে গেছে। ইস্যু হয়েছে কি আমি যেটা এড করতে যাচ্ছি সেটা ধরেনি। এই অন্য কিছু ধরেছে। তো এটা এখানে বাই ডিফল্ট কিছু ডেট ফরম্যাটিং থাকে। সো এখানে ফরম্যাট গেলে আপনার এই যে ডেট যাবেন, এখানে কিভাবে চেঞ্জ করে ভুলে গেছি। ওকে ডেট এই তো ডেট এখানে ফরম্যাট করা যায় বিভিন্নভাবে। আর টুলস না সরি ফাইল তো না এখানে সেটিংস এ গেলে হয়তোবা কিছু জিনিস চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা টাইম জোন ঠিক আছে। লোকাল বাংলা কই? ইন্ডিয়া আচ্ছা লোকাল বাংলাদেশ নাই। ক্যালকুলেশন আচ্ছা থাক এগুলা আপনার ধরেন দেখতে হবে অত বাদ দেন। আমরা যেটা আছে ধরে নিলাম যে এটাই ঠিক আছে। সো আমরা কিন্তু তাহলে ঠিক আছে এই ২ টা আমরা প্রবলেম পেলাম। এবার একটা প্রবলেম আপনাকে বলি। দেখুন এই যে ডেটাবেসটা এখানে কিন্তু আমাদের প্রতিটা যখন আমরা ইনপুট দিচ্ছি এন্ট্রি, আমরা এর নাম কি দিছিলাম? আমরা দিছিলাম কাস্টমার। বাট কাস্টমারের মধ্যে আবার এই যে প্রোডাক্ট, ডেসক্রিপশন, প্রাইস এগুলা কেন দিতে হবে? কাস্টমারের মধ্যে আমরা এগুলো কেন দিব? এটা কি আমার উদ্দেশ্য ছিল? মোটেও না। কাস্টমার টেবিলে প্রোডাক্ট ইনফরমেশন কেন থাকবে? প্রশ্ন হচ্ছে যে ইনফরমেশন কি যে বানান হচ্ছে? ইনফরমেশন ওকে। ইনফরমেশন কেন থাকবে? প্রশ্ন তো আসে, তাই না? এই কাস্টমার টেবিল নাম তো এটা কাস্টমার। আচ্ছা এগুলোকে টেবিল বলা হয়, হ্যাঁ? এটা ধরেন এটা টেবিল। ধরেন আমরা টেবিল ধরলাম। সো এখানে কেন আমি এই প্রোডাক্টের ইনফরমেশন দিব? আরেকটা প্রবলেম বলি। দেখেন তো প্রোডাক্টের এই যে টি-শার্ট, পারফিউম, ডেসক্রিপশন, প্রাইস-ট্রাইস এগুলো তো আমাদের এখানেই দেওয়া আছে। এগুলো আমি আবার এখানে কেন লিখব? যেটা আমরা বলছিলাম ডেটা রিডান্ডেন্সি। কি বলছিলাম আমরা? এই দেখুন ডেটা রিডান্ডেন্সি। একই জিনিস বারবার লেখার প্রবণতা। কে জানি একটা হাত তুলেছে। হাত তুলেছেন, কেন হাত তুলেছেন? কোনো কি ইস্যু হচ্ছে? হাত তুলেছেন, একটু বলেন দেখি। কে হাত তুলেছে দেখি? আচ্ছা হাত নামায় ফেলেছে। হাত তুলবেন না, হ্যাঁ? কারণ এটাই একটু বোঝাচ্ছি। বোঝানোর সময় হাত তুললে আমারও ডিস্ট্রাক্ট হয়ে যায়, আপনারা নিজেরাও ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। স্যার আয়াজ কেটে আসছে। আওয়াজ কেটে আসছে? এটা কখন থেকে হচ্ছে এরকম সমস্যাটা? বাকিদের কি সমস্যা হচ্ছে? আমি চাইলে নিউ শিট ইন ইটরে পারতাম না? আচ্ছা দাঁড়ান। আমাকে আগে বলেন যে আওয়াজ কেটে আসছে কখন থেকে হচ্ছে? আচ্ছা আওয়াজ কি এখন ক্লিয়ার আছে? একটু জানান তো আমাকে।
মাঝে মধ্যে হয়। উনার নেট সমস্যা। আচ্ছা। উম আ এখন কি কেটে, কেটে হচ্ছে? আচ্ছা, মাঝে, 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 মাঝে। আচ্ছা ঠিক আছে। এবার আসার কথা না। এবার আওয়াজ নষ্ট হওয়ার কথা না। কারণ আমি হচ্ছে ডাটা চেঞ্জ করলাম। সো এবার চেঞ্জ হওয়ার কথা মানে সমস্যা হওয়ার কথা না। হোপফুলি YouTube কাম, কাম। YouTube আসছে। তার মানে আমাদের চেঞ্জ হওয়ার কথা না। NeoVim is better, but why devs are not switching to it? ইনি NeoVim-কে খুব প্রমোট করে। যাই হোক, আচ্ছা চলুন আমরা শুরু করি। আচ্ছা আমি বলছি আমি বেসিকটা জানি। ওকে সমস্যা নাই। আমাদের বেসিকটা ভালো করে বুঝতে হবে। তো আমাদের এরকম বেশ কিছু প্রবলেম তৈরি হয়। এগুলোর মতো আমাদের প্রবলেমগুলো তৈরি হয়। তো এগুলোর সলিউশনটা আমরা অনেকভাবে করতে পারি। এই সলিউশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে রিলেশন। আমরা কি ইউজ করি? রিলেশন ইউজ করি। তো আমরা এখানে নিচে লিখব সলিউশন কি? সলিউশন হলো রিলেশন ইউজ করা। এটা কি জিনিস আমি বুঝাবো পরে গিয়ে। আজকে আপনাদের জাস্ট প্রবলেমটা বললাম। প্রবলেম সলিউশন আমরা করব কিভাবে? ধীরে, ধীরে প্রবলেমগুলো সলিউশন করব। তো চলুন আমরা তাহলে এবার প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। দেখুন আমাদের প্রবলেম হওয়ার আগে কিন্তু আমরা অলরেডি অনেক কাজ করেছি। কি, কি করেছি দেখুন আমরা কিন্তু আ ডেটাবেস ডেটাবেস বলতে কি আমরা ধরেন টেবিল বানাইছি, বানানোর পরে ডেটা ইনসার্ট করেছি। ইনসার্ট করার পরে না হয় আমাদের প্রবলেম অ্যারাইজ হয়েছে, তাই না? তার আগে তো প্রবলেম অ্যারাইজ হয়নি। তাহলে আমরা চলুন প্রথমত ডেটাবেসে কিভাবে আমরা এই ইনপুটগুলো দিব সেটা শিখব। এরপরে হচ্ছে প্রবলেমগুলো কিভাবে সলিউশন করতে হয় সেটা শিখব। তাহলে হচ্ছে কি আমাদের এই ই-কমার্স যে আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা ভালো করে বুঝতে পারবেন। ওকে? সো চলুন আমরা তাহলে ১ম কাজ যেটা আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং যারা দেখেননি সবার জন্য রইলো একটা শুভকামনা। একটা ভিডিও দিয়েছি অ্যান্ড্রয়েডের জন্য। সেই ভিডিওটা যারা দেখেননি এখনই দেখে নিতে পারেন। কারণ এখন না দেখে থাকলে এখন আর কিছু বুঝবেন না। মাথা হ্যাং মারবে। সো ওকে। আপনারা প্রথমত আ এভাবে কাজ করার আপনার দরকার নেই। এটা আমি করছি। কিভাবে কাজ করতে হয় এটি আমি আগের দিন দেখাইছি, আজকে আর দেখাবো না। কিভাবে কাজ করতে হয় সেটা আমি আগের দিন দেখাইছি, আজকে আর দেখাবো না। কিভাবে কাজ করতে হয় বলেন তো? এই যে MySQL আগে অন করতে হয় XAMPP সার্ভার থেকে। মনে আছে? এভাবে এক্সট্রাক্ট করতে হয়। আপনাদের উইন্ডোজে আলাদা রকম দেখাবে। আমি সেটা কিভাবে দেখাতে হয় আমি আগের দিন দেখাইছি। এজন্য আজকে দেখাচ্ছি না আর। মানে এক্সট্রাক্ট করে নিবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে বাকি কাজটা আমরা করব। সরি। কত নম্বর পোর্টে অন হয়েছে? পোর্ট নাম্বার তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, পোর্ট নাম্বার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 3306 পোর্টে অন হয়েছে। সো পোর্ট কি জিনিস? সেটা জাস্ট মনে রাখেন যে পোর্ট বলে কিছু একটা জিনিস আছে। মূলত সাইবার সিকিউরিটিতে আমরা পোর্ট নিয়ে প্রচুর কাজ করি। ওকে। তো আমরা কি লিখব বলেন তো? MySQL লিখব প্রথমত। এখানে অবশ্যই আ SQL কমান্ড নট ফাউন্ড দেখাবে স্বাভাবিকভাবেই। অ্যান্ড এটা আপনাদের দেখাবে না। কারণ কিভাবে না দেখাতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তো এটা আমার এখানে ইস্যুটা করবে। তো আমার এখানে যেহেতু ইস্যুটা করবে, যার কারণে আমি এখান থেকে কাজ করব না। আমি আ কাজ করব হচ্ছে অন্য জায়গা থেকে। অন্য জায়গা থেকে কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা ফোন থেকে করছেন তাদের কিন্তু এটা করতে হবে না। যারা ফোন থেকে করছেন তাদেরকে এটা করতে হবে না। আমি বারবার বলছি ফোন থেকে করার টেকনিক কিন্তু আলাদা। অ্যান্ড উইন্ডোজ থেকে করার টেকনিক কিন্তু আলাদা। আমি আগের দিন দেখাই দিয়েছি। সো আপনারা একটু জানান তো দেখি কে কোথা থেকে জয়েন হয়েছে? আমি তাহলে একটু ধরেন আইডিয়া পাবো। মানে কে, কে ফোন থেকে আছেন আর কে হচ্ছে উইন্ডোজ থেকে আছেন বা যেখান থেকে যেটা আছেন একটু কমেন্ট করে জানান তো আমি তাহলে বুঝতে পারবো। একজন ফোন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ একজন বলছেন। ফোন, আইফোনের। সো ফোনের টেকনিক কিন্তু আমি দেখাই দিয়েছি যে কিছুক্ষণ আগে একটা YouTube ভিডিও আপলোড দিয়েছি ওখানে দেখতে পাবেন। প্রথমত আপনার প্যাকেজ আপডেট করতে হবে, প্যাকেজ আপডেট করতে হবে। এরপরে হচ্ছে যে আপনার ওই জয়েন করার টেকনিকটা কিন্তু শিখাই দিয়েছি। ওটা আপনারা প্লিজ দেখে নেন। আ ওটা দেখার পরে ধরেন যে আপনারা বুঝবেন। তো ওখানে হাউ টু ইউজ MySQL MariaDB Android on Terminus এটা আমি আপলোড দিয়েছি। আচ্ছা ৩২ টা ভিউ হয়েছে। আশা করি আপনারা দেখছেন। তাই না? স্যার ফোনে হচ্ছে না। হবে না তো? অবশ্যই হবে না। অবশ্যই ১০০ বার হবে না আপনার। কারণ আপনি ভিডিওটা ভালো করে দেখেননি এবং ভালোভাবে কাজে লাগাননি। আচ্ছা বলেন কি সমস্যা হয়েছে আগে? আমি সলভ করে তারপর আমি ক্লাস শুরু করব। কি সমস্যা হচ্ছে সেটা বলেন। ওকে আপনি বলতে থাকেন আমি ততক্ষণ একটু এখানে চলে আসি। ফোনে আসার জন্য আপনার
যেটা করতে হয় ফোনের মধ্যে আপনার MySQLD লিখবেন। লেখার পরে নতুন একটা সেশনে গিয়ে সেখানে হচ্ছে লগইন করতে হয়। সেটা আমি দেখাই দিয়েছিলাম। সো গো টু অ্যাপ্লিকেশন। এখানে টেকনিক ভিন্ন। আমি টেকনিকটা আপনাদেরকে এখানে শিখতে হবে না কিভাবে করতে হয়। বাট ওখানে মানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে MySQL ঢোকা পর্যন্ত কাজটা করবেন, হ্যাঁ? What happened? Why don't you come? Control C, Control V ঠিকই তো কাজ করছে। ওকে। সো আপনাদেরকে কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিয়েছি আগের দিন অ্যান্ড ওখানটাতে সার্ভার কানেকশনের পরে যেটা করতে হবে আপনাদেরকে আ SQL এর একটা দেখবেন যে সো এখান থেকে আমি দেখি আ একজন বলছেন যে হচ্ছে না। ভাই কেন হচ্ছে না জানালেন না তো এখনো? মাঝে, মাঝে এরর আসে। না এরর আসবে না, এরর আসবে না। এখানে শোনেন আমি একটা জিনিস বলি। MySQL এত পি হবে না তো রান। আপনি তো ভুল কমান্ড দিয়েছেন। আপনি তো ভুল কমান্ড দিয়েছেন। দেখেন উপরে এই যে এখানে ভুল কমান্ডটা কোথায় লিখেছি জানেন? আপনার হচ্ছে যে MySQL অ্যাডমিন তো আমি লিখিনি। অ্যাডমিন লিখেছি আমি। মোটেও অ্যাডমিন কিন্তু লিখিনি। MySQL লিখেছি আমি। ২ নাম্বার হচ্ছে যে আ অ্যাডমিন আমি লিখিনি। তারপর হচ্ছে লাস্টে দেখুন আপনার এই ১৭.০.০.০৫ এর পরে মাইনাস পি ওটা আমি বড় হাতে দিয়েছি। আপনি ছোট হাতে দিয়েছেন। সো তারপর দেখেন 3303 ঠিক আছে। তারপর মাইনাস পি হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, বললাম না যে আপনি ভুল করলে হবে না। ঠিক করলে অবশ্যই হবে। সো ভুল কারণ এগুলো হচ্ছে কি আপনার সফটওয়্যার বুঝছেন? সফটওয়্যার ভুল করে না। সফটওয়্যার এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে এগুলো ভুল করবে না। করা পসিবলও না। আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে ভুল হবে। নাহলে ভুল হবে না। কারণ এগুলো প্রোগ্রাম, এগুলো আপনার মানুষ ভুল করে বাট সফটওয়্যার ভুল করবে না, হ্যাঁ? সো এই হচ্ছে বিষয়। ধরলাম তাহলে। আপনারা কে ডাটা কানেকশন অন করতে পারছেন? মানে হচ্ছে ডাটাবেজে কানেকশন করতে পারছেন ফোনে একটু জানান। ফোনে বা উইন্ডোজে মানে যেভাবে আমি দেখাইছিলাম আগের দিন, কে কানেকশন করতে পেরেছেন? একটু দেখান। মানে একটু বলেন, তাহলে আমি শুরু করব। চিরুন হায়দার ভাই আপনি আমার উইন্ডোজ থেকে করছেন। হ্যাঁ, ভেরি গুড পারছেন। আর কে পেরেছেন? সরি। আর কেউ পারেননি? স্যার লিখতে ভুল হয়ে গেছে। মাইনাস পি টা ক্যাপিটাল হবে। এটা করলে সঠিক হবে। হ্যাঁ। উম আর মাইস্কুল অ্যাডমিন লিখতে হবে না, হ্যাঁ? আপনি ভালো করে ভিডিওটা দেখেন। বাকি কেউ কানেক্ট করতে পারেননি? তাহলে তো মুশকিল। বাকি কেউ কানেক্ট করতে পারেননি? একটু জানান তো আমাকে। আমি এখন কমান্ড করিনি। আহা! বাকি কেউ তাহলে কানেক্ট করতে পারেননি। তাহলে তো আমি ৫ মিনিট সময় দিব। আমি ৫ মিনিট সময় দিব আপনাদেরকে ভিডিও দেখার জন্য। আচ্ছা এতক্ষণ ডান উইন্ডোজ। ওকে ২ জন উইন্ডোজ থেকে পেরেছেন। ফোনে তাহলে কেউ পারেননি। ফোনে আমি আপনাদেরকে না হয় একটু সময় দিচ্ছি। ৫ মিনিটের মধ্যে আপনারা করে ফেলেন, হ্যাঁ? ৫ মিনিট এখন ১০টা ৫ বাজে। ৫ মিনিট আমি না হয় ব্রেক দিচ্ছি। ৫ মিনিটের মধ্যে যারা উইন্ডোজে আছেন তারা তো আপনারা একটু ঘাটাঘাটি করেন। আর যারা ফোনে করতে পারেননি তারা হচ্ছে ৫ মিনিটের মধ্যে করে ফেলেন, হ্যাঁ? ৫টা ১০টা ১০ এর মধ্যে করে ফেলেন। আমি ১০ পর্যন্ত ওয়েট করছি। আর বাকিরা আপনারা ওয়েট করেন। আমরা ১০ এ আবার রিজিউম করব ক্লাস। ওকেই। তো আমরা ব্যাক করলাম। আশা করি আপনারা আ এখন ডেটাবেসটা কানেক্ট করতে পারছেন। ডেটাবেস কি কানেক্ট করতে পেরেছেন? চিন্ময় হালদার ভাই আর হচ্ছে যে মুসাফির ভাই আপনি পেরেছেন। খুব ভাল লাগছে। এখন কি বাকিরা পেরেছেন? ২-১ জন হলেও খুশি লাগবে। দেখুন আমরা এটা লাইভ ক্লাস নেই, বুঝতে পারছেন? লাইভ ক্লাস মানে কি? আপনি এই যে আমি ওয়েট করছি আপনার জন্য বা আপনাদেরকে হেল্প করছি এই জিনিসটা কিন্তু পাবেন না লাইভ ক্লাস না হলে। তো আপনারা আছেন এটা কাজে লাগাই একটু অ্যাক্টিভলি কাজ করতে হবে, হ্যাঁ? আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে একটু জানাবেন?
সরি। আচ্ছা, নেট প্রবলেমের জন্য ডাউনলোড করতে দেরি হচ্ছে। আ আচ্ছা ঠিক আছে। আপনি ইয়া করেন, আপনার হচ্ছে পরে ডাউনলোড করে নেন, হ্যাঁ? সো চলুন তাহলে আমরা শুরু করি। কানেক্ট করার পর কি করব? হ্যাঁ, এখন আমরা ওটাই শুরু করব। তাহলে আমরা এবার মেসেজ অপশন অফ করে দিচ্ছি অ্যান্ড আপনারা হচ্ছে যে চলুন আমরা এবার শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো আমরা কানেক্ট করে ফেলছি। অ্যান্ড কানেক্ট করার পর দেখবেন এরকমই দেখা যাবে। আপনাদের হয়তোবা একটু আলাদা আসতে পারে অ্যান্ড বাট কাইন্ড অফ সেম, এর থেকে বেশি আলাদা আসবে না। মানে আপনি যদি টার্মাসেও করেন MySQL লিখবেন। MySQL লেখার পরে দেখবেন যে আপনার প্রথমত এরর আসতে পারে, আমি জানি। এরর আসে, ওগুলা খুব স্বাভাবিক। আমি আপনাদেরকে শিখাই দিয়েছি যে এরর আসলে কী করতে হয়, সেটাও আমি কিন্তু দেখাইছি। ভিডিওটা দেখবেন। তো এটা এরর আসে মাঝে, মাঝে। এটা এরর আসলে যেটা করতে হবে আপনার হচ্ছে ফোর্স স্টপ এই সেই করবেন। প্রথমত আপনার হচ্ছে যে ফোর্স স্টপ করে দিতে পারেন। তারপরে থেকে ক্লিয়ার ক্যাশ দিয়ে দিবেন। দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে MySQL লিখবেন অ্যান্ড তারপর দেখবেন সুন্দরভাবে আ কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড তারপর যে নতুন সেশনে গিয়ে আপনি জাস্ট লিখবেন কি ওই যেটা আমি লিখতে বলছিলাম MySQL লিখবেন। MySQL লেখার পরে হচ্ছে যে WU মানে হচ্ছে ইউজার। এই যে WU মানে কি? এটা মানে হচ্ছে ইউজার। তারপর হচ্ছে ইউজারকে রুট। আর মাইনাস, মাইনাস না ওটা, হ্যাঁ, এটা আপনার ড্যাশ বড় হাতের পি দিতে হবে। বড় হাতের পি মানে হচ্ছে পোর্ট। পোর্ট মানে হচ্ছে 3306 কী জিনিস আমরা দেখবো, ভয় পাওয়ার দরকার নাই। আর তারপর মাইনাস পি মানে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এন্টার চাপ দিবেন, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর কিন্তু এরকমই দেখাবে। অ্যান্ড টার্মাসকে আমি দেখতে পাচ্ছি যে MariaDB-টা হচ্ছে যে সার্ভার ভার্সন হচ্ছে 12.0.2 MariaDB সার্ভার। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটু এটা কত ওল্ড এজ মেবি, আই ডোন্ট নো। আচ্ছা, এটা সার্ভার ভার্সন একটু কম 10.4 আর এটা হচ্ছে যে 12। সো এটা আপনার ভার্সন চেঞ্জ হতে পারে, বাট এখানে দেখবেন যে সেম জিনিস লেখা থাকে MariaDB, তারপর লেখা থাকবে হচ্ছে নান। একটু জুম করি। সো আপনার এই দেখুন, আমি এটা একটু ছোট করে দিই। ওকে, দেখুন আপনার হচ্ছে যে এখানে MariaDB লেখা থাকবে, তারপর হচ্ছে নান লেখা থাকবে। সো দ্যাটস ইট। আশা করি আপনারা হচ্ছে পারবেন। এবার আমরা শিখবো হচ্ছে এখান থেকে আমরা কি করবো এখন, তাই না? এবার আমরা সেটাই শিখবো। সো আমাদের এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা কিছু কমান্ড শিখব। প্রথম কাজ কি? আমাদের ডাটাবেস বানানো। প্রথম কাজ হচ্ছে আমাদের ডেটাবেস বানানো। প্রথম কাজ ডেটাবেস তৈরি করা। তৈরি করা। মানে আপনি ধরেন ডেটাবেস তো বানাতে হবে, তাই না? মানে ডাটাবেস যদি আপনি না বানান, দেখবেন যেকোনো আমরা কিছু কাজ শুরু করার সময় কি করি? আমরা কিছু একটা বানাই। মানে আমরা ধরেন ডেটা তো স্টোর করতে হবে। তো ডেটা স্টোর করব কোথায়? ডাটাবেসে। সো এজন্য আমরা ডাটাবেসটা আগে বানাবো। তো এখানে কে মনে হয় আবার হাত তুলেছেন? হাত তোলাটা আসলে হাত তুলেছেন ইমরান হোসেন ভাই। কেন? কি হয়েছে? হাত তোলার কারণ কি? হাত তোলার কারণ কি জানাবেন তাড়াতাড়ি করে। ৫ চাই। ৫ তো চাবে, এন্টার চাপ দেন। হ্যাঁ আল্লাহ! আমি দেখাই দিয়েছি, দেখুন ওখানে ৫ চাবে, ওখানে এন্টার চাপ দিলেই আপনার কানেক্ট হয়ে যাবে। ওখানে কোনো কিছু দিতে হবে না। ভিডিও আপনারা দেখেননি তার মানে। এটা আমার খুব কষ্ট লাগে। খুবই কষ্ট লাগে। আমি এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, আপনার পুরোটা দেখেন না। এরর আসার কথা না। আপনি একটা কাজ করেন, স্ক্রিনশট পাঠান আমাকে। যেটা এসছে সেটা আমাকে স্ক্রিনশট পাঠান WhatsApp এ। সো এবং সম্পূর্ণটা স্ক্রিনশট পাঠাবেন। কি, কি লিখেছেন না লিখেছেন। আমরা দেখব ইনশাআল্লাহ। সো কেন এরর হচ্ছে সেটা দেখা যাবে, সমস্যা নাই। তাহলে আমাদের আচ্ছা, এখানে আমি হচ্ছে কানেক্ট করে নিয়েছি। কিভাবে করতে হতো? আমি হচ্ছে যে macOS এর জন্য আপনি ধরেন যেভাবে করতে হবে, এটা আমি ChatGPT জিজ্ঞেস করছিলাম অ্যান্ড ChatGPT আমাকে বলে দিয়েছে কিভাবে কানেক্ট করতে হবে। সো আপনি ধরেন যদি আটকে যান, কোনো সমস্যা নাই। এটা আপনার হচ্ছে যে ChatGPT থেকে শুরু করে বিভিন্নভাবে আপনার সার্চ দিলে পেয়ে যাবেন। এগুলা খুব বেশি কঠিন জিনিস না, হ্যাঁ? তো এখানে ধরেন এখন আমরা ইনস্টল করার পর কানেক্টটা আমি করে নিলাম। তো সেম জিনিস এখানে করতে হতো। জাস্ট এখানে হয়েছিল কি macOS এ আপনার এই মানে কোথায় আছে MySQL টা খুঁজে পাচ্ছিল না। তো এদের প্যাথে এড করা বলে এটাকে।
অত ঝামেলা আমি বলছি না। আপনি দেখবেন যে উইন্ডোজে কিন্তু আমি শিখাইছিলাম কিভাবে প্যাথে এড করতে হয়। তো এখানে প্যাথে এড না করে আমরা কিভাবে করতে হয় সেটা আরকি ChatGPT আমাকে বলে দিল। অ্যান্ড আসলে খুব ইজি। আমি এটা পাগলের মতো এটা না করে বসেছিলাম। সো এটা আমি করে নিলাম, জাস্ট হেল্প নিলাম ChatGPT র। তো এখন আমরা যেটা করব, ১ম কাজ হচ্ছে আমাদের ডেটাবেস ক্রিয়েট করা। আমার ১ম কাজ কি বললাম? ডেটাবেস ক্রিয়েট করা। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি লিখব? তার আগে আমরা দেখে নিই যে ডেটাবেস কি আছে না আছে। সো আচ্ছা, একজন উনি স্ক্রিনশটটা পাঠাইছে। উনাকে বললাম যে এন্টার চাপ দিতে হয় পাসওয়ার্ড চাইলে, আর কিছু না। সো আশা করি আপনারা এই প্রবলেমগুলো নিজে সলিউশন করবেন। এবার দেখুন, আমাদের ১ম কাজ হচ্ছে ডেটাবেস বানানো। তো ডেটাবেস বানানোর আগে আমরা দেখব যে কি ডেটাবেস আছে আমাদের। এজন্য আমরা লিখব হচ্ছে শো ডেটাবেজেস। এজন্য আমরা লিখব হচ্ছে শো ডেটাবেজেস। অ্যান্ড তারপর আমরা একটা সেমিকোলন দিব। শো ডেটাবেজেস লিখে আমরা কি দিলাম? সেমিকোলন দিলাম। অ্যান্ড দেওয়ার পরে আমরা এন্টার চাপ দিলাম। অ্যান্ড আপনারা দেখবেন এরকম কিছু অপশন পাবেন। আপনার একটু আলাদা আসতে পারে, বাট কিছু একটা আসবে। এই শো ডেটাবেসেস মানে কি? শো ডেটাবেসেস মানে হচ্ছে ডেটাবেস শো করা। শো ডেটাবেস মানে হচ্ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেটাবেস যেগুলো আছে অলরেডি, ডেটাবেস যেগুলো আছে, যেগুলো আছে অলরেডি সেগুলো দেখানো। ওকে? এটার কাজ হচ্ছে যেগুলো অলরেডি ডেটাবেস আছে সেগুলো হচ্ছে দেখানো। তাহলে আমরা প্রথমত দেখলাম যে আমাদের কি ডেটাবেস আছে। দেখুন আমরা কিছু এখানে কিছু বাই ডিফল্ট এগুলো দেওয়া থাকে। বাই ডিফল্ট কি দেওয়া থাকে? বাই ডিফল্ট আমাদের কিছু দেওয়া থাকে। অ্যান্ড এগুলো আমাদের মূলত মানে কাজের জিনিস না খুব একটা। সো ভালো কথা, আমরা একটা কাজ করি। এরপর আমরা ডাটাবেস বানাবো। তো ডেটাবেসের নাম আমরা বানাতে চাই, কিছু একটা বানাতে চাই। এজন্য আমরা লিখব হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। কি লিখবো আমরা? ক্রিয়েট, বানানগুলো ঠিক করতে হবে, হ্যাঁ? ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস। অ্যান্ড ডেটাবেস নাম কি দিতে পারি? ধরেন আমরা নাম দিলাম হচ্ছে ই-কমার্স। আপনি আপনাদের মতো নাম দিতে পারেন। আমি নাম দিলাম হচ্ছে ই-কমার্স। তারপর একটা সেমিকোলন দিলাম। দেখুন আমাদের কিছু একটা কথা বলছে। কি বলছে? যে ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। চেক দ্য ম্যানুয়াল দ্যাট corresponds to your MariaDB সার্ভার ভার্সন ফর দ্য রাইট সিনট্যাক্স টু ইউজ নিয়ার আপনার এই ড্যাশ কমার্স অ্যাট লাইন 1। দেখুন আমি যখন বললাম যে ক্রিয়েট ডেটাবেস ই-কমার্স, আমার একটা এরর আসলো। অ্যান্ড আমরা এই এরর মেসেজটাও কপি করে রেখে দিব এখানটাতে। এরর মেসেজটা আমরা এখানে কপি করে রেখে দিব। এখানে একটা কাহিনী আছে। এবার আমি ধরেন এই সেম জিনিসটা আবার চাই। এজন্য আমাকে যেটা করতে হবে, আপ অ্যারো আর ডাউন অ্যারো দেখবেন যে দেওয়া থাকে। আপনার কিবোর্ড ইউজ করলে তো কিবোর্ডে আপ অ্যারো দিলে হচ্ছে উপরের কমান্ডগুলো আসবে, আর ডাউন অ্যারো দিলে হচ্ছে নিচের কমান্ড আসবে। আর ফোনে দেখবেন ওখানে একটা আপ অ্যারো আর ডাউন অ্যারো দেওয়া আছে। ওই অনুযায়ী আপনি হচ্ছে পারবেন, হ্যাঁ? সো আমি এবার যেটা করব, এখানে ই-কমার্সের আগে কোনো স্পেস রাখবো না। এবার দেখুন আমার কিন্তু কোনো এরর আসলো না। কোনো এরর আসলো না। সো আমরা যেটা বুঝলাম, আমরা যেটা বুঝলাম যে আমাদের ডেটাবেস বানানোর জন্য আমরা লিখব হচ্ছে ক্রিয়েট, তারপর লিখব ডেটাবেস। এরপরে আমরা একটা নাম দিব। বাট নামটার মাঝখানে এরকম হাইফেন ইউজ করা যাবে না। নামের মাঝখানে এরকম হাইফেন ইউজ করা যাবে না। ওকে? সো আমরা বুঝলাম যে ডাটাবেস বানানোর জন্য আমরা ক্রিয়েট লেখার পরে ডেটাবেস লিখব। এরপর আমরা হচ্ছে ডাটাবেসের নাম লিখব। বাট নামের মাঝখানে হাইফেন ইউজ করা যাবে না। ওকে? আপনারা আশা করি এটুকু পেরেছেন। আপনারা ডাটাবেস বানাতে পারছেন? ডাটাবেস কি বানাতে পেরেছেন কেউ? চিন্ময় হালদার ভাই? ওকে, একজন মুসাফির ভাই বলছে জি। চিন্ময় ভাই আপনি পারছেন? বলছিলেন আপনি কানেক্ট পাওয়ার পর কি করব? কি করবেন বুঝতে পারছেন? স্যার রান হচ্ছে। আলহামদুলিল্লাহ। ফিরোজ মন্ডল, খুব ভাল লাগছে আপনার রান হচ্ছে দেখে। হ্যাঁ, ওকে। ভেরি গুড অ্যান্ড কংগ্রাচুলেশনস, আপনারা কিন্তু অলরেডি একটা ডেটাবেস বানানো শিখে ফেলেছে। তো ডেটাবেসে কিছু নাই, ফাঁকা সম্পূর্ণ। বাট আমরা কি করছি? ডেটাবেস বানায় ফেলেছি। তার মানে হচ্ছে আমরা ঠিকছি। আর ঠান্ডা মাথায় করতে হবে, হ্যাঁ। ইমরান ভাই ঠিক বলছেন, ঠান্ডা মাথায় করতে হবে, ধীরে, ধীরে করবেন।
সময় নিয়ে করেন, বাট এখন দেখেন, হ্যাঁ? দেখার পরে আপনি রেকর্ডটা আবার দেখে করেন, ওকে? সো চলুন আমরা নেক্সটে যাই। অ্যান্ড এগুলো আমাদের নোটে আপনারা এগুলা পেয়ে যাবেন। নোটে আছে এগুলা। কোথায় জানি আছে? এই তো। সো এখানে আমাদের বিভিন্ন জিনিসপাতি দেওয়া আছে। বাট একটু অর্গানাইজড এখনো করা হয়নি। অর্গানাইজড এখন আমি করা হয়নি। এজন্য আরকি আপনাদেরকে বলছি না। তো অর্গানাইজ করা হলে আমি ইনশাআল্লাহ এগুলা দিব। এখন অর্গানাইজ অনেক কিছু করা হয়নি। অনেক এলোমেলোভাবে করা আছে। সো আমরা তার মানে দেখুন ডাটাবেস বানানো শিখলাম। এখন ডাটাবেজে কি থাকে? তাই না? প্রশ্ন হচ্ছে ডাটাবেজে কি থাকে? ডাটাবেজে এক বা একাধিক টেবিল থাকে। আসলে এক বা একাধিক না, আসলে আ ডাটাবেজ টেবিল থাকে আমরা বলতে পারি। ডাটাবেজে কি থাকে? ২ নম্বর আমরা জিনিস শিখব হচ্ছে ১ম কাজ ডাটাবেস তৈরি করা, এটা আমাদের ডান। এটা আমাদের কি হচ্ছে? ডান। এখন ডাটাবেজ তৈরি হয়েছে এটা কিভাবে দেখব? দেখুন আমরা যদি শো ডাটাবেজ আবার দেই, এই দেখুন খেয়াল করুন আমাদের কিন্তু ই-কমার্স নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না। দেখুন আগে কিন্তু আমাদের এটা ছিল না। তার মানে ডাটাবেস কিন্তু আমাদের আসলেই তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? ডাটাবেস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের ডাটাবেজে ঢুকতে হবে। কি করতে হবে? ডাটাবেজে ঢুকতে হবে। তো ডাটাবেজ ঢোকার জন্য মনে হতে পারে ভাই একটু দেখি তো সিলেক্ট ডাটাবেজ দিয়ে দিই। ডাটাবেজ দিয়ে দিই। কাজ করে কিনা, তাই না? মাথায় আসতে পারে আপনাদের। উ দেখছেন? আমাদের কিন্তু সুন্দরভাবে একটা কি আসলো? এরর আসলো। কি এসছে? এরর এসছে। কারণটা কি? কারণটা হচ্ছে এভাবে আমরা ধরেন সিলেক্ট ডেটাবেস আ এই টাইপের জিনিসপাতি দিলে কিন্তু কাজ করবে না। আমি আপনাদেরকে এরর গুলো দেখাচ্ছি। আচ্ছা, ২ নাম্বার কাজ কি হচ্ছে আমাদের? দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে ডেটাবেজে এটা কি? ডেটাবেজে প্রবেশ করা। ২ নম্বর কাজ কি হচ্ছে? ডেটাবেজে প্রবেশ করা। সো ডেটাবেজে প্রবেশ করার জন্য কি করতে হবে আমাদের? ডেটাবেজে প্রবেশ করতে হলে আমাদের কি করতে হবে? এভাবে আমরা লিখলে হবে না। মনে হলো যে ভাই একটু সিলেক্ট করলে তো আমার ডেটাবেজ তাহলে সিলেক্ট হয়ে যাওয়া উচিত, তাই না? সিলেক্ট করলে তো আমার সিলেক্ট হয়ে যাওয়া উচিত। চলেন দেখি আমরা এখানে কোনো কি আমরা আসলে বানান-টানান ভুল করছি? ই-কমার্স বানান তো দেখুন আমাদের ই-কমার্স সবই তো ঠিক আছে। তাহলে আমাদের হলো না কেন? তাই না? তাই আপনার মনে হতে পারে তাহলে দেখি তো সিলেক্ট না করে আমরা ধরেন দিতে পারি যে এন্টার, এন্টার ই-কমার্স। লিখতে পারি যে এন্টার ই-কমার্স। তো দেখি এন্টার ই-কমার্স হুম, এন্টার ই-কমার্স দিয়ে হচ্ছে না। তারপর হলো যে দেখি যে জয়েন ই-কমার্স। মনে হলো দেখি আমরা ট্রাই করি। জয়েন ই-কমার্স। এখানে বানান ভুল করছি না? বানান ভুল করছি। উম জয়েন ই-কমার্স এ হচ্ছে না। তাহলে ডাটাবেজে প্রবেশ করব কি করে? প্রশ্ন হচ্ছে ডাটাবেজে প্রবেশ করব কি করে? বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। এই যে আমরা ডাটাবেজে প্রবেশ করতে পারছি না বা আমরা কমান্ডটা জানছি না, এইজন্য আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে ডেটাবেস কমান্ড শিখতে হয়। কি শিখতে হয়? ডেটাবেজের কমান্ড শিখতে হয়। ডেটাবেজের ডেটাবেজের কমান্ড শিখতে হবে। অ্যান্ড এই যে কমান্ডটা শিখব না? কমান্ড শিখতে হবে। ভিন্ন, ভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিন্ন, ভিন্ন ল্যাঙ্গুয়েজে কমান্ড ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। ভিন্ন, ভিন্ন ল্যাঙ্গুয়েজে কমান্ড ভিন্ন, ভিন্ন হয়ে থাকে। যেমন ধরেন MySQL এ একরকম কমান্ড, দেখা গেল যে আমাদের এই MongoDB তে একরকম কমান্ড, মানে একেকটা ডেটাবেসে একেক রকম কমান্ড হয়ে থাকে। সো আমাদের ভিন্ন, ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ভিন্ন, ভিন্ন কমান্ড শিখতে হবে। আমরা যেহেতু এখানে সবাই MySQL ইউজ করছি, যার কারণে আমি এখানে আপনাদেরকে আপাতত MySQL এর কমান্ড শিখাবো। অ্যান্ড আমরা কোর্সের শেষের দিকে গিয়ে হয়তোবা PostgreSQL এবং অন্যান্য জিনিসপাতি আছে, ওগুলো আমরা হয়তোবা একটু আলোচনা করব। হ্যাঁ? সো এখানে যেমন ধরেন আমাদের এটাতে তো না, এর আগে মনে হয় আছে সিস্টেমটাতে কই গেল? এই তো এখানে একটু হালকা মনে হয় আলোচনা আছে। আপনার এই তো বিভিন্ন SQLite, PostgreSQL এগুলো তুলনা আমরা দেখব ধীরে, ধীরে সমস্যা নাই। সো এখন আমাদের কমান্ডটা তাহলে শিখতে হবে। এখন চলুন আমরা একটু ট্রাই করি আরো কিছু দেওয়ার যে আমাদের কমন সেন্স কি বলে? সিলেক্ট করা বলতে পারে।
সিলেক্ট করা, সিলেক্ট ই-কমার্স, কমন সেন্স আমাদের বলছে সিলেক্ট কমার্স, দেখছেন? এখন তাও আমাদের একটা এরর এসছে দেখুন, কিন্তু এররটার সাথে দেখুন এই বাকি এররগুলো একটা কি আছে, বাকি এররগুলো একটা একটু আলাদা, মানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে দেখুন এই আগেরগুলোতে বিশাল বিশাল এরর আসছিল, দেখছেন? এবং এরর কি বলছিল, এরর 106442000000, কিন্তু এবার কি বলছে, এরর এরর এসছে হচ্ছে 1054 নাম্বার এরর এবং 42S22 এরর এসছে। এখন এই যে এররটা, আমরা একটু এই এরর আইডেন্টিফাই করা শিখবো প্রথমত, কারণ এগুলো আমাদের প্রচুর এরর আসবে লিখতে লিখতে, কিন্তু এররটা আইডেন্টিফাই করতে হবে, রাইট? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এরকম করে সার্চ দিব, এই এরর লিখবো, অ্যান্ড এরর লেখার পরে আমরা জাস্ট এটা কপি করে নেব। দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি দেখাচ্ছি আমি। আমরা হচ্ছে এররটা এরকম করে লিখবো, লিখে আমরা সার্চ দিব। তো এখানে কি বলছে, এটা দিস এরর মেসেজ ইউ হ্যাভ অ্যান এরর এসকিউএল সিনট্যাক্স সে ম্যানুয়াল, এটা হচ্ছে কমন টাইপ, বিভিন্ন আছে এখানে, টাইপোস অর মিস স্পেলিং, মিসিং অর ইনকারেক্ট পাংচুয়েশন, এখানে আপনার বিভিন্ন জিনিসপাতি আছে, হ্যাঁ? তো এখন এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে কি? আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি টোটালটা সিলেক্ট করে নেবেন। টোটালটা সিলেক্ট করে নিয়ে আপনি হচ্ছে যে এই ইয়াকে বলবেন। ধরেন যে এখান থেকে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নিই। সম্পূর্ণ সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে এটাকে কিসে বলবো বলেন তো? ধরেন যে আপনি এআই কে জিজ্ঞেস করলেন। আপনি কাকে জিজ্ঞেস করতে পারেন? এআই কে জিজ্ঞেস করতে পারেন। ধরেন আমি ChatGPT কে বললাম যে, "এই আমাকে বল ঠিক কর।" এ কিন্তু আপনাকে এটা বলে দিবে যে কি সমস্যা হচ্ছে। গুড ক্যাচ, দ্য ইস্যু ইজ উইথ এসকিউএল সিনট্যাক্স। সো দেখুন, আমরা যেটা করছিলাম যে সিলেক্ট করা, তারপর হচ্ছে যে আরো কি লিখলাম, জয়েন করা, এন্টার করা, হাবিজাবি লিখছিলাম না, এগুলো লিখলে হবে না। বরং আমরা যেটা বললাম যে কমান্ড আছে স্পেসিফিক, এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউজ ই-কমার্স ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ ই-কমার্স ইউজ করতে হবে। কারণটা হচ্ছে এই ইউজ যে কিওয়ার্ডটা আছে, এটা সার্ভারকে বলে দেয় যে আমরা কোন ডাটাবেজের সাথে কাজ করতে চাই। সার্ভারটাকে বলে দেয় কোন ডাটাবেজের সাথে আমরা কাজ করতে চাই। অ্যান্ড আরেকটা আছে আমাদের শো ডাটাবেস, শো দিয়ে আমরা বোঝাই হচ্ছে যে কি ডাটাবেস দেখতে, মানে আমরা শো দিয়ে করলাম কি, আমরা ডাটাবেসগুলো শো দেখলাম, শো করা। আর ইউজ দিয়ে করবো কি, আমরা ডাটাবেসকে অ্যাক্সেস করব। আর আমরা ক্রিয়েট ডাটাবেস দিয়ে কি করলাম, আমরা মনে আছে যে আমরা দেখুন আমরা কিন্তু শো একটা শিখেছি, শো শিখেছি, ক্রিয়েট ডাটাবেস শিখেছি, আর এরপর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে ইউজ ডেটাবেস। ইউজ ডেটাবেস, বাট ডেটাবেসের জাস্ট নামটা দিলেই হবে, ডাটাবেস আমাদের শব্দটা উল্লেখ করার প্রয়োজন হবে না। সরি, এবার দেখুন আমি যদি লিখি ইউজ ই-কমার্স অ্যান্ড আমি যদি এটা চাপ দেই, এই দেখুন সুন্দরভাবে একটা আমাদের এখানে লেখা এসছে। কি লেখা এসছে দেখুন তো, আমাদের লেখা এসছে যে ডেটাবেজ চেঞ্জড। তার মানে, এবং দেখুন এতক্ষণ ধরে আমার নান উল্লেখ করা ছিল। দেখুন খেয়াল করুন, আমাদের কিন্তু নান উল্লেখ করা ছিল সবগুলোতে। মানে আমরা কোনো ডাটাবেজ তথ্য এখন আমরা এন্টার করিনি, বাট এখন খেয়াল করুন আমাদের ই-কমার্স একটা শব্দ ভিতরে দেখাচ্ছে। অর্থাৎ আমরা ডাটাবেজে প্রবেশ করেছি। তার মানে ইউজ ই-কমার্স, এটার মধ্যে আমরা কি করতে পারি? এটা হচ্ছে ডাটাবেজে প্রবেশ করার কমান্ড। ওকে? সো ডাটাবেজে প্রবেশ করে ফেললাম আমরা। তারপর আমরা ডাটাবেস দেখলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসে প্রবেশও করলাম। এবার আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ডেটাবেসে টেবিল বানাতে পারি। ডেটাবেসে আমরা টেবিল বানাতে পারি। সো ডেটাবেসে এবার আমরা তৃতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে আমাদের সরি, তৃতীয় কাজ কি? ডাটাবেসে টেবিল বানানো। ৩ নম্বর কাজ হচ্ছে ডাটাবেস টেবিল বানানো। কিভাবে বানাতে হবে? এজন্য একটু আমাদেরকে কিছু জিনিসপাতি শিখতে হবে। সো আজকে যেহেতু আমার ১ম ক্লাস, আমরা আচ্ছা একটু দেখাই। প্রথমত আমাদের ক্রিয়েট লিখতে হয়। ক্রিয়েটের পর টেবিল দিয়ে নাম-টাম বিভিন্ন লিখতে হয়। সো আমি দেখাই। এটা আসলে একটু কঠিন লাগবে আপনাদের কাছে, কারণ একদিনে এত কিছু শিখলে মাথা খারাপ হবে। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল অ্যান্ড টেবিলের পরে এটা আমি বড় হাতে লিখতে পারি। ক্রিয়েট টেবিল
নাম দিলাম ধরেন যে আমরা ওই যে প্রোডাক্ট, সো প্রোডাক্টের আমরা টেবিল বানাতে পারি প্রোডাক্ট। অ্যান্ড এরপরে আমাদের আর কি এরকম করে বিভিন্ন লিখতে হয়। লেখার পরে আমাদের অনেক কিছু লিখতে হয়। আর পরটা কি ছিল বলেন তো? পরটা ছিল হচ্ছে নাম, ডেসক্রিপশন, প্রাইস আর ভেরিয়েন্ট, তাই না? সো নেম, অ্যান্ড নেম ভার্চার, 100 নিলাম। তারপর কি ছিল আমাদের? আমি এটা এক্সপ্লেন করব ধীরে ধীরে, টেনশন করার দরকার নাই। ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আমরা ধরেন শর্ট ডেসক্রিপশন দিব, সো আমাদের এটা 100 নিলাম। ডেসক্রিপশন অ্যান্ড ভার্চার, আপনারা আজকে জাস্ট দেখেন, আমি শিখাবো এগুলো, সমস্যা নাই। ডেসক্রিপশন, তারপর হচ্ছে যে প্রাইস, প্রাইস ইন্টিজার নিলে হবে, প্রাইস ইন্টিজার। আর ভেরিয়েন্ট, তাই না? ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট এটা ধরেন যে ভার্চার, ভেরিয়েবল ক্যারেক্টার, এটা ভেরিয়েন্ট আমরা ধরেন যে 100 রাখলাম, বেশি বেশি করে রাখলাম। অ্যান্ড আমরা দিলাম। সো আমরা কিন্তু টেবিল অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড এটা কি জিনিস আমি এক্সপ্লেন করবো আজকে না, নেক্সট দিন এক্সপ্লেন করবো। তো আচ্ছা, এগুলো তো আসলে লাগবে না, এটা হচ্ছে জাস্ট ওখানকার জিনিসপাতি, এটা আপনাদের লাগবে না, এটার জন্য কোডে দিচ্ছি না। আপনি কিন্তু কোডগুলো সব দেখে নিবেন, হ্যাঁ? আমি কিন্তু এটা দিয়েছি গিটহাবে, সব অথর হয়ে যাবে। সো এটা লিখে আমরা ক্রিয়েট বানাতে পারি। প্রথমত ক্রিয়েট লিখবো, তারপর টেবিল লিখবো, ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে যে প্রোডাক্টের নাম, মানে টেবিলের নাম, অ্যান্ড টেবিলের নামের ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিসপাতি লিখতে হয়। এটা হচ্ছে আমাদের কাজ। আর সরি, এবার দেখুন আমি যে শো টেবিলস দেই, তাহলে কিন্তু আমাদের একটা টেবিল শো করছে, দেখতে পাচ্ছেন? একটা প্রোডাক্ট নামে কিন্তু আমার টেবিল শো করছে, প্রোডাক্ট নামে আমাদের একটা টেবিল শো করছে। তার মানে টেবিল শো করার টেকনিক কি? টেবিল শো করার জন্য আমরা হচ্ছে যে এই শো টেবিলস লিখতে পারি। টেবিল শো করার জন্য আমরা লিখতে পারি হচ্ছে শো টেবিলস, এটা হচ্ছে আমাদের টেবিল শো করবে। সো আজকে আমার মনে হয় না যে এর বেশি আর কিছু করলে আপনাদের মাথায় ঢুকবে, আমি আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে ডাটাবেস বানাবেন একটা। ডাটাবেস বানানোর পরে সেখানে হচ্ছে আপনারা একটা টেবিল বানাবেন। অ্যান্ড টেবিল বানানোর জন্য এই হুবহু আমি যেটা লিখছি সেটা লিখতে পারেন। আপনার হচ্ছে এখানে কি জিনিস আমি এক্সপ্লেইন করব হচ্ছে নেক্সট দিন, মানে কালকে এক্সপ্লেইন করব, সমস্যা নাই। আর এই তো এই জিনিসপাতিগুলো আপনারা করতে থাকেন। সো দেখি আপনাদের কি অবস্থা? আপনাদের কি পারছেন কিছু? বুঝতে পারছেন? অনেকে ক্লাস লিভ নিয়েছে। এখন আমরা তাহলে প্রশ্ন উত্তর নিব কিছু। আ আ দারুণ শিখলাম। ওকে। স্যার এবার করব টার্ম আছে। ওকে, রেগুলার ক্লাস দেবেন কি? হ্যাঁ, অবশ্যই রেগুলার ক্লাস আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে দিয়ে দিব। ভিডিও আজকে দিবেন। হ্যাঁ, অবশ্যই। আজকে ক্লাস আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। আশা করি তাহলে কারোর প্রশ্ন নাই। আপনার যেটা হচ্ছে অসাধারণ ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। মজাই লাগে। হ্যাঁ, মজা লাগবে তো অবশ্যই। আগে আমি প্রবলেম ক্রিয়েট করব, প্রবলেম ক্রিয়েট করার পরে প্রবলেমটার সলিউশন শিখাবো। তাহলে আপনার মজা লাগবে। কিন্তু আমি সরাসরি সলিউশন বললে আপনার মজা লাগবে না। ঠিক আছে? এজন্য প্রবলেমটা শিখাচ্ছি এতক্ষণ ধরে। সো চলুন আমরা তাহলে শেষ করে দিই। হ্যাঁ? আমাদের কালকেও আবার ক্লাস হবে। কালকে হয়তো একটু আগে নিব ক্লাসটা। কালকে আচ্ছা একদম স্যার অনেক ভালো লাগলো ক্লাস। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কিন্তু ইন্টারেস্টিং। ধীরে ধীরে আমরা ডেটাবেজে আরো ভিতরে ঢুকবো না, তখন মজা লাগা শুরু হবে আরো। আমাদের হচ্ছে যে কালকে ক্লাস হবে একটু আগে, ৯ টার দিকে হয়তোবা ক্লাসটা আমরা নিবো। অ্যান্ড কালকের ক্লাস ১.৫ ঘন্টা হবে। ওকে? কারণ আমাদের ধরেন যে একটু বিস্তারিত শিখতে হবে। দেখলেন আজকে ১ ঘন্টায় কি শিখলাম? কিছু শিখতে পারলাম না। জাস্ট আমরা ওই একটা ডেটাবেস ক্রিয়েট করা, টেবিল জাস্ট ক্রিয়েট করা শিখলাম। তাও আবার ধরেন টেবিল কিভাবে ক্রিয়েট করেছে সেটা আমরা ভালো করে এক্সপ্লেইন করিনি। কারণ সময় পেলাম না। তো আমরা কালকে হচ্ছে ওগুলো দেখব। আর আ আমাদের আপনারা কন্টিনিউ ক্লাস করেন, ইনশাআল্লাহ মজা পাবেন। আর আমি হচ্ছে দিয়ে দেব রেকর্ড। ওকে? তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে রাত ৯ টার সময়। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই আপনাদের দোয়া থাকলো। কাল ইতিহাস পরীক্ষা আছে।